পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই গাড়ির চাপ বেড়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে। এক লেনে গাড়ি চলে ধীর গতিতে। এতে ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে যানজট বৃদ্ধির শঙ্কায় যাত্রী ও চালকরা। মাদারীপুর থেকে খলিল মিয়ার তথ্যছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, অথচ রাস্তা প্রশস্ত হয়নি। তাই ঈদে দক্ষিণের পথে যানজটের শঙ্কা। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী এই সড়কের মাদারীপুর অংশে পড়েছে ৪৮ কিলোমিটার। ১৮ থেকে ২৪ ফুট প্রস্থের এই অংশে প্রতিদিন ১৮,০০০ গাড়ি চলাচল করে। ঈদে এ সংখ্যা হয় ৩ গুণ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। চালক ও যাত্রীরা জানায়, সরু এক লেনের রাস্তায় একদিকে অতিরিক্ত গাড়ির চাপ, অন্যদিকে সড়কে অবৈধভাবে চলছে ইজি বাইক সহ ৩ চাকার ধীরগতির যান। এতে গাড়ির গতি কমে যানজট দেখা দেয়। ছোট ছোট যানবাহন চলে, অনেক যানজট, গাড়ি চালাতে অনেক সমস্যা আমাদের। বরিশাল হইতে ঢাকার এই রাস্তাটা খুবই ছোট ভাই, এই রাস্তাটা দিয়ে পারাপার হওয়া যায় না। ভ্যান রিক্সা সবই চলে, কিন্তু এটা অনেক রিস্ক, অ্যাক্সিডেন্ট সপ্তাহে একবার দুইবার হয়। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ২০১৫ সালে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়, তবে কাজ শুরু হয়নি এখনও। এদিকে ঈদযাত্রায় সড়ক নিয়ে কিছু চিন্তা ভাবনার কথা জানান এ কর্মকর্তা। ঈদের আগে আমরা রুটিন মেনটেন্যান্সের জন্য কাজ করে, যদি কোথাও কোনো পটহোলস থাকে, সামান্য ত্রুটি হয়, সেই সাথে সাথে আমরা সেটা মেরামত করার চেষ্টা করি এবং সেটা এবারে আমাদের অব্যাহত আছে। আমরা অলরেডি কাজ চলতেছে, আমার রুটিন মেনটেন্যান্সের কাজ। আমরা সবসময় ট্রাক আমাদের রাস্তায় থাকে। ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপ চায় যাত্রী ও চালকরা। সাইদ মাহমুদ, RTV।